আসসালামু আলাইকুম। আজকে শপিয়ানের যে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস সিস্টেমটা আছে এটা আমি দেখাবো। তো এখানে ম্যানেজ সাইজ, কালার এবং ওয়েট আছে। সো এইটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে যদি আমি একটু হোমে যাই এবং একটা প্রোডাক্টের ভিতরে যাই, এই যে হচ্ছে আমাদের কালার এবং সাইজ এবং ওয়েট। একটা প্রোডাক্টে আমাদের যখন কালার, সাইজ এবং ওয়েট অ্যাড করতে হবে তখন আমরা সর্বপ্রথম এইখানে আসব, প্রোডাক্ট অ্যাট্রিবিউটসে আসবো। আসার পরে এখান থেকে আমরা নিউ সাইজ যে কোনো একটা নেম দিয়ে সাইজ এবং এখানে সাইজের নাম এবং সাইজের কোড দিয়ে অ্যাড করে দিতে পারবো। তো এখানে দেওয়ার পরে এবং সেম ভাবে যখন আমি ম্যানেজ কালারে যাব, এখান থেকে আমরা নতুন কালারে যাব, যে কোনো কালারের নাম দিয়ে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিয়েও অ্যাড করতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমাদের, এবং চাইলে আমরা এটাকে পরে এডিটও করতে পারি বা ডিলেটও করতে পারি। সো প্রত্যেকটাতেই সেম ফিচার্স। আমরা যদি ম্যানেজ ওয়েটে যাই, সো এখান থেকে সেম ভাবে আমরা যে কোনো ওয়েটের নাম দিতে পারি এবং ওয়েটের যে ইউনিট ইউনিট এইটা দিতে পারি, এবং এটা কত জায়গায় ইউজ ইউজ হয়েছে এটাও এখানে দেখাবে। সো মেইনলি হচ্ছে আমি যখন প্রোডাক্টে যাব এবং অ্যাড প্রোডাক্টে যাব, সো তখন হচ্ছে আমরা যে ম্যানেজ, আমরা এখান থেকে যে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস থেকে যে কালার, সাইজ এবং ওয়েটগুলো অ্যাড করে আসছিলাম সেগুলো সিলেক্ট করার অপশন পাবো। এখান থেকে যতগুলো আমাদের এক্সট্রা অ্যাড করা হবে সেগুলো আমাদের এইখানে শো করবে। তো তখন হচ্ছে আমরা এইখান থেকে সিলেক্ট করে দিলে তখন আমাদের এইখানে দেখাবে। তো এই ছিল মেইনলি আমাদের প্রোডাক্ট অ্যাট্রিবিউটস ফিচার্স। এবং প্রোডাক্টটার ফুল ম্যানেজমেন্টটা কীভাবে করবেন এটার জন্য প্রোডাক্ট যে ম্যানেজমেন্ট আছে আমাদের ম্যানেজ ম্যানেজ প্রোডাক্ট, এই ভিডিওটা দেখে নিলে আপনারা ফুল প্রোডাক্ট কিভাবে ম্যানেজ করবেন এইটার বিস্তারিত জানতে পারবেন। এই ম্যানেজ সাইজ, কালার এবং ওয়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখনই প্রোডাক্ট সমূহে ব্যবহৃত এখানে 1 বা 2 দেখাবে সেগুলো ডিলিট করা যাবে না। যেমন যদি ম্যানেজ ওয়েটে যাই, তো দেখেন এখানে দেখাচ্ছে 100 গ্রাম, যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট সময়ে 2টা ব্যবহৃত হয়েছে, তার মানে এটা ডিলিট করা যাবে না। এটা ডিলিট করলে প্রোডাক্ট থেকে ওই জিনিসটা ডিলিট হয়ে যাবে। তো যেগুলো প্রোডাক্ট সময় ব্যবহৃত দেখাবে ওটা কোনোভাবেই আর ডিলিট করা যাবে না।